আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের ঢিলছোঁড়া দূরত্বে জেলার অত্যন্ত জনপ্রিয় নূরপুর হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়। উল্লেখ করা যেতেই পারে, উন্নয়নের আলোয় জেলাতে নজর কাড়া এই বিদ্যালয়ের বর্তমান পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 430 জন ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিনা পয়সায় কম্পিউটার শিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তা এমনটাই দেখা মিলল এদিন। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের এখানে নিয়ম করে জিমও শেখানো হয়। তাছাড়া 50 জন ছাত্রীকে বিনা পয়সায় লেখাপড়া সহ ছাত্রীনিবাসেরও ব্যবস্থা করা হয়েছে। তা এমনটাই জানা গেল এদিন বিদ্যালয়ের 961 জন ছাত্রছাত্রীকে নিয়ে দুদিন ধরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। তা এমনটাই দেখা মিলল এদিন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। পরবর্তী এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা গেল এদিন। এরপর নানাবিধ প্রতিযোগিতামূলক খেলায় যে সকল ছাত্রছাত্রীরা জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় এদিন। সব মিলিয়ে উন্নয়নের আলোয় জেলাতে নজর কেড়েছে ডায়মন্ড হারবারের নূরপুর হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়। তার নিজের চোখে পরগনা করলে কতটা উন্নতি হয়েছে। নূরপুর হাই মাদ্রাসার পরিকাঠামো সার্বিক দিক থেকে নূরপুর মাদ্রাসা পরিচালন কমিটির তত্ত্বাবধানে আমরা উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করছি এবং আগামীতে যাতে নূরপুর হাই মাদ্রাসার পঠন পাঠন সুশৃঙ্খলভাবে গড়ে ওঠে, আমরা সর্বোচ্চ সেই চেষ্টাই করছি। এই যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, এটাকে কীভাবে দেখছেন আপনারা? খেলাধুলা সহপাঠক্রমিক কার্যক্রমের একটা অংশ। এটার মধ্য দিয়ে শিক্ষাকে আমরা পরিপূর্ণ করে তোলার চেষ্টা করছি। শিক্ষার একটা সার্বিক বিকাশ ঘটানোর জন্য পড়াশোনার পাশাপাশি ছেলেদেরকে আমরা খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার প্রতি একটা মনোযোগী গড়ে তোলার চেষ্টা করছি। সেই জন্য আমরা এত সুন্দরভাবে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি নূরপুর হাই মাদ্রাসার তত্ত্বাবধানের মধ্যে। আগামী দিনে কী পরিকল্পনা আছে স্কুল থেকে? আগামী দিনে আমরা চাইছি যে বর্তমান সমাজ ব্যবস্থায় হাই মাদ্রাসাকে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি জঙ্গি গড়ে ওঠার মাধ্যম বলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সমাজের বুকে দেখিয়ে দিতে চাচ্ছি যে মাদ্রাসা কোনো জঙ্গি সংগঠন নয়, মাদ্রাসায় উপযুক্ত ছাত্র তৈরি করার কারিগর। আমরা সেই চিন্তাধারা নিয়েছি এবং আগামী দিনে হাই মাদ্রাসা থেকে যাতে মেধাবী ছাত্রছাত্রী বার হতে পারে, আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে চলেছি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম মুজিবর শেখ, আমি নূরপুর হাই মাদ্রাসা পরিচালক কমিটির সভাপতি। এবং তার সঙ্গে যেটা বলছি, এই স্কুলটা আমাদের প্রতিষ্ঠাটা হয়েছিল, প্রতিষ্ঠানটা 1941 সালে। এই স্কুলে আমি একজন ভাগ্যবান যে আমি এই স্কুল থেকে পড়াশোনা করতে পেরেছি। এখানে যিনি আমার ডান দিকে বসে আছেন, মুস্তাফিজুর রহমান, বর্তমানে উনি স্কুলের পরিচালক সমিতির সম্পাদক। এই স্কুলটি ওনাদের ফ্যামিলির দ্বারা প্রতিষ্ঠিত। বর্তমানে এই স্কুলটা বিগত দিনে স্কুলের চেহারাটা অন্যরকম ছিল। এই স্কুলে আমাদের প্রধান শিক্ষক সম্রাট দাস আসার পর থেকে এবং আরও সহযোগী আরও অনেক অন্যান্য শিক্ষক শিক্ষিকা আসার পর থেকে এর পুরো পরিকাঠামোটাই পরিবর্তন হয়ে যাবে। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, ওনার সহযোগিতায় আমাদের এই স্কুল প্রাঙ্গণে একটা 1 কোটি টাকার আবাসিক মহিলা আবাসন এবং তার সাথে সাথে দুস্থ ছাত্রছাত্রীদের এখানে বিনা পয়সাতে ভর্তি করা, তাদেরকে আমরা অ্যাডমিশন দিয়ে এই স্কুলটা নেয়নি। এটা একটা বড় বৈশিষ্ট্য।
এবং সর্বোপরি সরকারের দেওয়া সমস্ত রকম বই খাতা থেকে পেন থেকে সাইকেল থেকে সমস্ত কিছু এই স্কুল থেকে পরিষেবাটা দেওয়া হয় এবং এখানে সর্বোপরি এর পরিকাঠামোটা এত সুন্দর যে এখানে টয়লেট বাথরুম থেকে শুরু করে পানীয় জলের একটা ব্যবস্থা আছে, এখানে গরমের সময় একটা পাখার ব্যবস্থা আছে এবং বর্তমানে যে পরিচালক মণ্ডলী আছে এত সুন্দরভাবে আমার প্রধান শিক্ষককে নিয়ে সম্রাট দাস আমাদের প্রধান শিক্ষককে নিয়ে যেভাবে দুর্বার গতিতে আমাদের স্কুলটা এগিয়ে চলেছে এবং সর্বোপরি আপনারা জানেন মাদ্রাসা স্কুলটা একটা লাভ একটা দিকে যে এরপরে অনেক আরও স্কুল আছে একটা পরের দিকে তার সত্ত্বেও এবং ছাত্রছাত্রীর সংখ্যা এত ভালো এবং আরও বলে রাখি এই মাদ্রাসা স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী যারা পাস করে গেছেন, অনেকে ডাক্তার হয়েছেন, অনেকে WBCS পরীক্ষা দিয়ে বিডিও হয়েছেন, অনেকে বড় ব্যবসায়ী হয়েছেন। এই স্কুলের যতটা বলবো এটা কম বলা হবে এবং স্কুলের পরিকাঠামো সম্বন্ধে তো আমি একজন সাধারণ সমাজসেবী হিসাবে এবং বর্তমানের নূরপুর পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমি তো গর্বিত এবং আরও গর্বিত আমি এই স্কুলে আজকে একটা অনুষ্ঠানে যে অনুষ্ঠানটা আমাদের মাস্টারমশাই আমাদের পাশ ডান দিকে আছে আমাদের পরিচালক মণ্ডলীর সম্পাদক আবুর রহমান মোস্তাফিজুর রহমান মণ্ডল, ওনাদের অনুপ্রেরণা ওনাদের আশীর্বাদে আজকে যে ওনারা একটা অনুষ্ঠান স্পোর্টস ক্রীড়া এটা যে চালু করেছেন এবং আজকে এখানে সমস্ত 5 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের নিয়ে একটা খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করেছেন, বিভিন্ন দৌড় থেকে লং জাম্প থেকে হাই জাম্প থেকে এবং আমাদের বয়াজয়দায় এই সমস্ত অনুষ্ঠানগুলো এখানে হয়েছে এবং আগামী দিনে আরও আছে। আমরা মাস্টারমশাইদের বলেছি, প্রধান শিক্ষককে বলেছি, আপনাদের যদি কোনো আরও কিছু আমাদের কাছে বলার থাকে পঞ্চায়েতের কাছে আমরা সার্বিকভাবে অবশ্যই আপনাদের পাশে আছি এবং আগামী দিনে থাকবো। এটাই আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সালাউদ্দিন মোল্লা, আমি একজন সমাজসেবী এবং তার সাথে সাথে নূরপুর অঞ্চলের উপপ্রধান। আমার নাম সালাউদ্দিন মোল্লা। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শেখাচ্ছেন বিনা পয়সায়, তারপরে জিম শেখাচ্ছেন, কেন এই উদ্যোগ আপনাদের? না, আমাদের এই নূরপুর হাই মাদ্রাসা 1941 সাল থেকে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা এই মাদ্রাসায় আমাদের 100% মাইনরিটি সংখ্যালঘু ছেলেমেয়েরা পড়ে এবং যাতে সংখ্যালঘু ছেলেমেয়েরা আরও বেশি করে সুযোগ পায় এবং ড্রপ আউট কম হয়, সেজন্য আমরা বিনা পয়সায় কম্পিউটার, বিনা পয়সায় এখানে জিম শেখানো হয়, বিনা পয়সায় এখানে আমাদের ছাত্রীদের MSDP প্রকল্প থেকে আমাদের 50টা বেডের আমাদের হোস্টেল রয়েছে। এখানে আমাদের মাইনরিটি হোস্টেল, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা এখানে বিনা পয়সা পড়ে। আর এই এলাকাটা নূরপুর অঞ্চলের অন্তর্গত। এই এলাকাটা সর্বোপরি মাইনরিটি এলাকা, যাতে সংখ্যালঘু ছেলেমেয়েরা আর বেশি করে স্কুলের আয়নায় আসে, ড্রপ আউট যাতে কম হয়, সেই উদ্দেশ্যে আমরা মাদ্রাসায় বিনা পয়সায় কম্পিউটার, বিনা পয়সায় জিম এবং বিনা পয়সায় আমরা এখানে MSDP প্রকল্পের মাধ্যমে আমরা ছাত্রী নিবাস আমরা চালু করেছি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে সংখ্যালঘু ছেলেমেয়েরা যাতে মাদ্রাসায় আইনে আসে এবং বিদ্যালয়ের বাইরে যাতে না থাকে, বিশেষ করে যারা এখানে লেখাপড়া করতে পারে। এবং সর্বোপরি আমাদের মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হলো যে সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার জন্য আমরা এখানে যে 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী যে ছেলেমেয়েরা রয়েছে তাদের নামাজের ব্যবস্থা রয়েছে। আমি এখানে, আমার নাম সম্রাট দাস, আমি এখানে অমুসলিম প্রধান শিক্ষক। এখানে আমি দীর্ঘ 11 সাল থেকে প্রধান শিক্ষকতার কাজে আমি আছি এবং এখানে আমার টোটাল ছেলেমেয়েরা এখানে নামাজ পড়ে এবং ছেলেমেয়েরা খুবই সুশৃঙ্খল। সর্বোপরি মাইনরিটি ছেলেমেয়েদের মেন স্রোতে ফিরিয়ে আনার জন্য বিনা পয়সায় কম্পিউটার, বিনা পয়সায় জিম, বিনা পয়সায় ছাত্রীদের নিবাস এখানে রয়েছে, যার জন্য এলাকার মাইনরিটি ছেলেমেয়েরা আরও লেখাপড়া যাতে শিখতে পারে, সেইটা আমাদের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি যে বাৎসরিক অনুষ্ঠান করেন ক্রীড়া প্রতিযোগিতা? হ্যাঁ, আমাদের এই যে মাদ্রাসা, অনেকে ভাবে মাদ্রাসা মানে আলাদা প্রতিষ্ঠান, বিদ্যালয় একটা আলাদা প্রতিষ্ঠান। আমি তো বিদ্যালয়ে 17 বছর শিক্ষকতা করে দেখে এসেছি। বিদ্যালয় এবং মাদ্রাসার মধ্যে কোনো তফাৎ নেই। এখানেও আমাদের বিদ্যালয় যেমনটি হয়, এটাও আরবি ভাষায় হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসার মিনিংটা কিন্তু বিদ্যালয়। এখানে বিদ্যালয়ের মতো সমস্ত কিছু পঠন পাঠন হয়। এখানে বিজ্ঞান আছে, এখানে আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে সবই হয়। এই বাৎসরিক অনুষ্ঠান ছেলেমেয়েদের আলাদাভাবে একটা বিনোদনের জন্য, যাতে ওদের লেখাপড়ায় মন আসে, সেই জন্য আমাদের প্রতি বছর এখানে বাৎসরিক
ক্রীড়া প্রতিযোগিতা এবং আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি, যাতে ছেলেমেয়েরা আরও বেশি করে মাদ্রাসামুখী হয় এবং মাদ্রাসা পঠন পাঠানোর যাতে ওরা মনোযোগী হয়, সেই জন্য আমরা একটু করে থাকি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে সম্রাট দাস। আমি প্রধান শিক্ষকতা আমি কাজ করছি 2011 সাল থেকে। নূরপুর থেকে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।